অন্নপূর্ণা ভান্ডারে টাকা যারা পেলেন না তাদের এখন কি করতে হবে? বিভিন্ন স্ট্যাটাস আমরা দেখেছি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্ট্যাটাস হচ্ছে রিজেক্ট বা ফার্দার ভেরিফিকেশন। এই যদি দুটো জিনিস থাকে সেক্ষেত্রে তার নির্দিষ্ট কারণ দেখিয়ে দিচ্ছে যে কি কারণে তার রিজেক্ট হয়েছে। তো এই রিজেক্ট হলে এখন তার কিভাবে ক্লেম করতে হবে, একটা ক্লেম করে আমরা দেখে নিতে চলেছি। তো কিভাবে আমরা ক্লেম করব একটা অ্যাপ্লিকেশন করে আপনাদের সামনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে চলেছি। তো চলুন প্রথমে অ্যাপ্লিকেশনটা করে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমরা চলে আসব গুগলে, যেখানে গিয়ে লিখব সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in। এই যে ওয়েবসাইটটি আছে এর মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। এখানে এসে কিন্তু অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই প্রথম অপশানটিতে ক্লিক করলেই অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশানে চলে আসব। এখানেই প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আমরা যে ফোন নম্বর দিয়ে অলরেডি অ্যাপ্লিকেশান করেছি সেই ফোন নম্বরটি দিতে হবে এবং তার পরপর যে চ্যাপ্টার কোডটি আছে সেই চ্যাপ্টার কোডটি দেখে নিয়ে রিকোয়েস্ট ওটিপিতে আমরা যখন ক্লিক করব একটা ওটিপি আসবে। ঠিকঠাক ওটিপি পুট করে দেওয়ার পরে আমরা ট্র্যাক স্ট্যাটাস অপশানে চলে এলাম। সেখানে স্ট্যাটাসটা চেক করে নিচ্ছি। নিচে দেওয়া আছে ফর ফার্দার ভেরিফিকেশান, এই অপশানটি দেওয়া রয়েছে। এখন আমরা দেখে নেব যে আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কী ছিল। সেই জন্য আমরা ক্লেম অপশানে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পরে আমাদের ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশান আছে, এই অপশানে ক্লিক করে আমরা নিচের দিকে নেমে এলেই দেখতে পাবো আমার কি প্রবলেম ছিল। এখানে দেখা যাচ্ছে ৩ জন মেম্বারের নাম আছে, যাদের মধ্যে ৩ জনাই কিন্তু মেল দেওয়া রয়েছে, কিন্তু এখানে একটা ফিমেল হওয়ার কথা, যেটা ভুলবশত অ্যাপ্লিকেশনের সময় মেল হয়ে গিয়েছিল। ৩ জনই মেল হওয়ার কারণে এখানে কিন্তু কোনো রকম অন্নপূর্ণা যোজনাতে কে অ্যাপ্লাই করেছে তার অপশান দেওয়া নেই। তো তার কারণেই আমরা একটি অ্যাপ্লিকেশান এই রিমার্কসের ঘরে লিখব এবং তার আগে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট বলে অপশানটি সিলেক্ট করব এবং ডিটেলসে আমি লিখেছি জাস্ট জেনারেল অ্যাপ্লিকেশান যেমন হয়, যে কি নাম, বয়স কত, তার কি ভুল হয়েছিল, সেটাকে ডিটেলসে যেমন আমরা অ্যাপ্লিকেশান করি সেই রকম একটি অ্যাপ্লিকেশানে কিন্তু আমরা লিখে দিয়েছি। কোন মেম্বারের এই প্রবলেম হয়েছিল তাকে সিলেক্ট করতে হবে এবং নিচে এসে আমরা কিন্তু একটি ডকুমেন্ট আপলোডের জায়গা পেয়ে যাব, যেখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তার সাপোর্টিং ডকুমেন্টস। অর্থাৎ আমি এক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে অ্যাটাচ করছি। আধার কার্ডে আমার মেল ফিমেল অপশানটা কিন্তু দেওয়া থাকে, ফলে এখানে পরিষ্কার হয়ে যাবে যে তিনি একজন ফিমেল। শহর অঞ্চলে যাদের ৩টি ঘর থাকার কারণে রিজেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ঘরের ছবি দিতে হবে এবং সেখানে ডিক্লারেশনে দিতে হবে যে ঘর ৩টি নয়, কিভাবে ভুল হয়েছিল, বা একটি তাদের মধ্যে হয়তো রান্নাঘর হতে পারে বা ডাইনিং হতে পারে, যেটাকে ঘর কাউন্ট করায় ভুল করা হয়েছে, তা কিন্তু ডিক্লারেশনে দিয়ে সেই রান্নাঘর বা ডাইনিংয়ের ছবিটা কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং যে ডকুমেন্ট অ্যাটাচ করা হবে সেই ডকুমেন্টের সাইজ হতে হবে 50 থেকে 200 কেবির মধ্যে। 50 থেকে 200 কেবি যদি না থাকে তাহলে ডকুমেন্টটা কিন্তু সেই সাইজের বানাতে হবে, তারপরেই আপলোড হবে। এবং ফাইনালি সাবমিট ক্লেমে ক্লিক করতে হবে। এর পরবর্তী সময় কিন্তু আবার গিয়ে আমরা এই ক্লেমের স্ট্যাটাস চেক করতে পারবো। তো ক্লেম স্ট্যাটাসে গিয়ে আমরা ক্লিক করলে কবে ক্লেম করা হয়েছে তার ডিটেলস আমরা কিন্তু এখানে দেখতে পাবো এবং ক্লেমের স্ট্যাটাস কি আছে তাও এখানে আমরা দেখতে পাবো। এছাড়াও আন্ডার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস এইরকম অনেক স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাসগুলোর ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা এই 20 তারিখের পরে যখন দেখছেন যে আপনাদের এখনো পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে, তো এখন আপনাদেরকে বিডিও অফিস বা আপনাদের লোকাল পঞ্চায়েতে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে।